আসসালামু আলাইকুম। আজকে অতি দুঃখে আর কষ্টে কিছু কথা বলতে চাই। তার কারণ আজকে আমি প্রবাসে থাকি। দীর্ঘ 13-14 বছর হয়ে গেছে। আসলেও প্রবাস জীবনে যে কত কষ্ট একমাত্র যারা থাকে তারাই জানে। তার কারণ আগামী 2-3-4 দিন পরে হয়তো ঈদ। ঈদ টাইমটা আইলেই ছোটবেলার কিছু কথা মনে পড়তো। এখন দেখেন ছোটবেলায় যে সময় আমরা বাবার কাছে টাকা চাইতাম যে আব্বু 100 টাকা দেন, 100 টাকা দেন, ঈদের জামা কিনবো, ঘুরবো, এখানে ওইখানে যাব। কিন্তু আজকে প্রবাসে থাকি, ইনকাম করি। ছোটবেলা যে বাবা টাকা দিত ওই টাকার কথা এখন বলতে পারি না। কিসের জন্য জানেন? ওই টাকার মধ্যে কেমন যেন একটা ঈদ আনন্দ আছিল। আর এখন ইনকাম করার পরেও কেমন জানি মনে হয় ঈদ আনন্দ আমাদের ভিতরে নেই। জানি না কিসের জন্য। ঈদটা এলেই এমন কিছু মনে পড়ে। জানি না আমার মতো হাজারো প্রবাসীর মনে এমন কিছু কথা জাগে কিনা। আমার মতো সবাই এমনই, সব প্রবাসী এইরকমই। নিজে ইনকাম করে, আসলে নিজের স্বার্থে, নিজের জন্য কেউ কোনো কিছু করতে পারে না। কিসের জন্য জানেন? শুধু ফ্যামিলি, শুধু ফ্যামিলির জন্য। ফ্যামিলি যারা আছেন তাদের চিন্তায়। তারা ভালো থাক, তারা ভালো কিছু করুক, তারা ভালো কিছু ফিদুক, ঈদ আসলে কাপড় চোপড় নিক, তারাই সব কিছুতে থাকুক। আসলে আমি আর আপনি যারা প্রবাসে আছেন তাদের যে কি অবস্থা কেউ একবার জিজ্ঞাসা করে না। যখন ফোন দিবেন, কেমন আছো, কি অবস্থা, তখন দুইটা চোখ বড় বড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আছি ভালো। ঈদের কেনাকাটা করছো? হ্যাঁ করছি। সব কিছুই করা শেষ। আসলে বাস্তবতা কি কেউ জানে না। কি বলবো আর, এটাই আমাদের জীবন, প্রবাসীদের জীবন। যাই হোক, সবাই ভালো থাকবেন। প্রবাসী যারা আছেন তাদের জন্য সবসময় দোয়া করি। আর যারা প্রবাসী আছেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ভালো কিছু দেয়, ভালো কিছু করতে পারি এবং পরিবারের মুখ উজ্জ্বল করতে পারি, আগামী দিনগুলোতে যাতে ভালো থাকতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।